চলে এলাম তোমাদের সঙ্গে বিয়েবাড়ির মেনু শেয়ার করতে। তো স্টার্টারে তো অনেক কিছুই ছিল, সেগুলো খেয়েটে এখন চলে এলাম খাওয়ার এখানে। আর যা তো এখানে মেনু কার্ডে যা আর কি যারা মাটন খাবে না তাদের জন্য ছিল চিকেন, আর নয়তো বাদবাকি সবার একই। তারপরে দিয়ে দিল থালা লেবু, ফিশ কাটলেট, তার সাথে ছিল তোমার হচ্ছে সস, তার সঙ্গে স্যালাড, আর এদিকে হচ্ছিল আলুর চিপস। তো তারপরে দিয়ে দিল সাদা ভাত, তারপরে দিয়ে দিল ভেজ ডাল। তো ভেজ ডাল দিয়ে খাওয়ার পরে দিয়ে দিল এখন পটল চিংড়ি। আর রান্না বান্না অসাধারণ হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর আমার ছেলে তো খাচ্ছিলই না, ও শুধু বদমাশি করছিল। তারপরে দিয়ে দিয়েছিল কাতলা কালিয়া। তো কাতলা কালিয়ার পিসটা আমার এটা পুরোই একটা তেলের পিস ছিল, আর অসাধারণ মানে টেস্টি ছিল মাছটা খেতে। তো তারপরে দিয়ে দিল রাইস, সঙ্গে দিয়ে দিয়েছিল মটন কষা। তাই এদিকে দিয়ে আমার একটা চর্বি পড়েছিল, আর চর্বি খেতে আমার খুবই ভালো লাগে, আর মটনটাও খুবই টেস্ট হয়েছিল খেতে। তো তারপরে দিয়ে এই দিয়ে খেতে আবার আরেকবার দিয়ে গেছিলো মটন। দেখো চর্বিটা কত সুন্দর, আর মাংসটা খুবই সফট হয়েছিল। আর দেখো একবার খেতে না খেতে আবার আরেকবার দিয়ে গেছিলো মটন কষা। তো এগুলো খেয়েই তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, পাঁপড়, কালাকাঁদ আর মিষ্টি। আমি যেহেতু খাই না তার জন্য আমি মিষ্টি নিয়ে নিই। তো তারপরে ছিল আইসক্রিম, আর হজমোলাটা দিতে পারেনি এই কারণেই, কারণ দেখতে পাচ্ছ এত ভিড় যে ক্যাটারিংয়ের ওরা এর ভেতরে ঢুকতেই পারেনি, যার জন্য আর দিতে পারেনি।